এই যে সোনালী ধান, ধান খাতে মাঝে এই যে অনেক এই যে পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশেই ডোবা, এটা হচ্ছে বিল এলাকা। তাছাড়া আমি দেখাতে চাই যে কৃষক কি ধরনের পরিশ্রমী, কি ধরনের কর্ম করে, কি ধরনের বুদ্ধি করে কাজ করে। দেখেন, আমি দেখতে চাই যে পুকুর পাড়ে হচ্ছে আম গাছ লাগায় রাখছে, আম গাছ যাতে আমের সিজনে আম খেতে পারে। তাছাড়া এই যে একটু হালকা বাঁশঝাড় আছে, এই যে দেখতেছেন। বাঁশঝাড়ের পাশে আমি আরেকটা জিনিস, সুন্দর একটা জিনিস দেখার চেষ্টা করতেছি, যে বাজারের পাশে এই যে দেখতেছেন একটা হচ্ছে লাউ গাছের মাচা রয়েছে, যেটাকে মাচা বলে, যে যাতে এই জায়গাটা পড়ে না থাকে এবং যাতে কোনো কিছু এখান থেকে আসে এবং খেতে পারে। এই যে দেখতে পাচ্তেছেন, এটা একটা অমায়িক সৌন্দর্য জিনিস, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। এটা শুধু কৃষকের মাথা থেকে আসা থেকে বলা যায়, যে তারা কিভাবে কি আবাদ করে, কিভাবে কি চাষ করে। তাছাড়া আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্তেছেন এই যে পুকুর পাড়ে আমি হাঁটতেছি। কৃষকের লাইফ কত কঠিন, এই যে সারাদিন তারা প্রথমত পরিশ্রম করে এখন ধান প্রায় শেষের পথে ওঠার পথে। এটা হচ্ছে কি এটা একটা হচ্ছে বাঁশঝাড় এলাকা, অনেক বড় এলাকা এটা। আহ, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখানে বাঁশঝাড় আছে, এই যে বাঁশ গাছ, আম টাম সবকিছু আছে এক প্রকার বাগানের মতো বলা চলে। এই যে কিছুক্ষণ আগে যে মাছটা দেখালাম, যে মনে করবেন যে অনেক বড় মাছা, অনেক বড় মাছা না। এখানে আরো একটা সুন্দর লক্ষণীয় জিনিস দেখাই আমি আপনাদের, দেখবেন এই যে মাছার মধ্যে এই যে পাশের যে এটাকে যেন কিছু খেয়ে না ফেলে, এটাকে যেন মাছ বেড়া দিচ্ছে, বেড়ার মাঝে আবার কি তুলে দিচ্ছে দেখেন, এই যে ঝিঙ্গা গাছ, যাতে হচ্ছে প্রয়োজন মতো ঝিঙ্গা ধরে, ঝিঙ্গা খেতে পারে। এই যে তার পাশে হচ্ছে কলা গাছ আছে, এই যে সারি সারি করে কলা গাছ লাগা রাখছে। হবে এক সময়, তারপর কোনো না কিছু ভাবে এই যে লাউয়ের ডগায় হচ্ছে ফুল চলে আসছে। এই যে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন লাউয়ের ডগায় ফুল চলে আসছে, সেহেতু এটাকে ধরার উপক্রম হয়ে গেছে। সেহেতু বুঝতে পারতেছেন যে কি ধরনের কৃষক পরিশ্রমী। এই যে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সঙ্গে তার পাশাপাশি ওখানে যে শুধু লাউয়ের চাং আছে তা না, পাশাপাশি আর একটা জিনিস দেখায়, যে এই যে একটা শিম গাছ আছে, এই যে শিম গাছ আছে, এই যে দেখেন শিম গাছ। আমি ভেতরে যেতে পারতেছি না, কারণ এখানে একটা বেড়া আছে, এই যে বেড়া, এই যে বেড়ার কারণে আমি ভেতরে যেতে পারতেছি না। এই জন্য দেখানো ফুলফিল দেখাতে না পেরে দুঃখিত আন্তরিকভাবে। সেহেতু যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, এটা হচ্ছে পুকুর পাড়, পুকুর পাড়ের মাঝেই এই যে বাঁশঝাড় আছে, সব কিছুই আছে। কৃষকের লাইফ কত সহজ এবং স্বাচ্ছন্দ্য চলে, এবং আবার কত কত কঠিন, সেটা বুঝতে পারতেছেন। সেহেতু কারো কিছু যদি বলার থাকে, জানার থাকে, আমাকে বলেন, আমি চেষ্টা করব সুন্দরভাবে সবকিছু দেখানো। এটা আছে, আমি মাঠ খেতে চলে আসছি, একটা ধান ক্ষেতের মাঝে, এই যে দেখতে পাচ্তেছেন কি ধরনের কি অবস্থা চলতেছে। এখানে ধানটা কিছুটা কম হয়েছে, কম হওয়ার কারণ হচ্ছে এই যে এই পাশে একটা বাঁশঝাড় আছে। অনেকে মনে করবেন যে বাঁশঝাড়টা কেটে ফেলে ধানগুলো ভালো হবে, কিন্তু একটা জিনিস চিন্তা করলে তো হবে না। এখানে হচ্ছে পারিপার্শ্বিক সব দিক পরিকল্পনা করতে হবে, যাতে সব কিছুই তারা প্রপারলি খেতে পারে। আমি যদি কি ধান খেয়ে থাকবো, না অন্য কিছু আবার আবাদ করব। এই যে ধান ক্ষেতের মাধ্যমে মাঝে আলু লাগায় রাখছে, এই যে দেখতেছেন আলু কিছুটা হওয়ার পথে। বর্তমান বাজারে আলুর দাম খুবই চড়া। এই যে দেখতে পাচ্ছেন ধানটা পড়ে গেছে, ধানটা পড়ে গিয়ে কৃষকের কি অমায়িক ক্ষতিটাই না হয়ে গেছে। যে আলু গাছ লাগানো আছে এখানে, আলুর গাছের সঙ্গে সঙ্গে কৃষক শুধু আলুই লাগায় না, এখানে আরো অনেক কিছু লাগায় রাখে। তার সাময়িক নমুনা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন এখানে হচ্ছে পেঁয়াজ লাগিয়ে রাখছে, পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে সঙ্গে যে সরষে দিছে, অনেক সরষা খেয়ে ফেলছে আবার, অনেক মানে যেটা খাওয়ার উপযোগী হয়ে গেছে সেটা তুলে নিয়ে গেছে কৃষক। সেহেতু বুঝতেই পারতেছেন। এই যে দেখেন তার পাশাপাশি হচ্ছে রসুন গাছ লাগানো আছে কিছু, এই যে রসুন হয়ে গেছে। এই যে আলু লাগানো আছে কিছু। তার পাশাপাশি এই যে এখানে আছে মটরশুঁটি গাছ, এই যে দেখতে পাচ্তেছেন যে মটরশুঁটি নিয়ে, যাতে প্রয়োজন মতো মটরশুঁটি কতটুকু লাগা রাখছে আপনারা চিন্তা করতে পারবেন না। এই যে এইটুক শুধু মটরশুঁটির গাছ লাগানো আছে, আর অন্য কিছু না।
তাহলে বুঝতেই পারতেছেন যে কৃষক কত টেকনিক করে কত কিছু আবাদ করে নিজের প্রয়োজনে তার অনেক কিছু করে থাকে। অনেক কিছু করে থাকে বলতে যে কিভাবে লাইভ লিড করা যায়, কারণ বর্তমানে যে জনসংখ্যা সেই তুলনায় জমির পরিমাণ খুবই কম। জমির পরিমাণ খুবই কম হওয়ার কারণে তারা চিন্তা করতেছে যে অল্প জায়গায় কিভাবে অধিক ফলন ফসানো যায় এবং নিজের উপযোগী সব কিছুই খাওয়ানো থাকে, যেন মানুষের কাছে কোথাও যেতে না হয়। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখানোর জন্য, এটা কিন্তু আলুর গাছ। এটা হচ্ছে আলুর দাম বর্তমানে বাজারে অনেক। তার পাশাপাশি এখানে একটু ধনিয়া লাগিয়ে রাখছে, এই যে দেখতেছেন এটা হচ্ছে ধনিয়া গাছ, এই যে দেখতেছেন, যেটা বাজারে প্রায় অনেক কিছু হয়ে থাকে, এই যে বুঝতে পারতেছেন। সেহেতু যদি কারো কিছু জানার থাকে বলার থাকে আমাকে বলিয়েন, আমি জানানোর চেষ্টা করব।